ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এই চক্রবৃদ্ধি সুদ থেকে কেন্দ্র সরকারের থেকে রাজ্য সরকারের প্রত্যেকটি পরীক্ষায় একটি করে অঙ্ক থাকে। তাই আমরা যদি একটু ঠিক করে বুঝে নিই যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিভাবে করতে হয় বা জটিল সুদের অঙ্ক কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আমরা ইজিলি যে কোনো প্রশ্নের আমরা উত্তর করতে পারবো। তাহলে আজকে আমরা শিখে নেওয়া যাক চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বা জটিল সুদের অঙ্ক। 1 নম্বর অঙ্কে চলে আসছি। বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকা 3 বছরের সুদাসল কত? এই যে সুদাসল বললাম, এই সুদাসলটাকে আমরা বলি সমূল চক্রবৃদ্ধিও বলি, সুদযুক্ত আসল সুদাসল। এই সুদাসলকে আমরা কি বলি? সবৃদ্ধি মূল। এই সবৃদ্ধি মূলও বলি আমরা এটাকে। এই সবৃদ্ধি মূল বা সুদাসল সমান কি? পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n সমান কি হবে? তাহলে পি বলতে কত না, পিটা হচ্ছে আসল। আসল কত? 10,000 টাকা। পি হচ্ছে আসল 10,000 লিখলাম, 1+ আর বলতে কি রেট অফ ইন্টারেস্ট। সুদের হারটা কত দেওয়া আছে না 10 দেওয়া আছে, 10/100 হোল টু দি পাওয়ার n ছিল। n বলতে কি না, n বলতে টাইমটাকে কত বছর, n বলতে হচ্ছে 3 বছর। এখানে 3 সমান আমরা লিখতে পারি 10,000 গুণিত 0 0 কাটলাম, যোগ করলে কত হচ্ছে 10 একে 10, 11/10। এই 11/10 কবার লিখবো না, কিউব আছে মানে 3 বার লিখে দেবো। 11/10, 11/10 আর একটা হচ্ছে 11/10, 3 বার লিখলাম। 0 1 2 3 কাটবো, 1 2 3টা 0 কাটলো, দিলে কত হচ্ছে আমার 11 11 11 গুণ করলে হচ্ছে 1331 আর একটা হচ্ছে 0 এখানে। 13,310 টাকা আমার উত্তর হয়ে গেল। অপশন ডি আমার উত্তর। 1 নম্বর উত্তর হয়ে গেল। তাহলে এই সবৃদ্ধি মূল বা সুদাসল বের করতে হলে কি করতে হবে? সূত্র হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো হবে। এখন যদি এখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলতো, অনেক সময় বলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ অনেক সময় বের করতে বলে। কিভাবে করবে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে? কি করবে? চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে যেটা হলো কি, এটা সুদাসল হলো। এই সুদাসল থেকে যদি আমি আসল টাকাটা বের করে দিই, তখন চক্রবৃদ্ধি সুদ বেরাবে। তাহলে এই 13,310, 13,310 থেকে যদি আমি 10,000 বাদ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমার 3,310 টাকা চক্রবৃদ্ধি সুদ হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন বলা নাই, কোনো কোনো সময় চক্রবৃদ্ধি সুদও বের করতে বলে। এরপরে চলে এসেছি 2 নম্বর অঙ্কে। আজকে আমরা প্রত্যেকটি টাইপের অঙ্ক করব যেভাবে প্রশ্ন পরীক্ষায় আসে। কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের পরীক্ষায় যেভাবে অঙ্ক আসে, সেই রকম অঙ্কগুলোর প্রত্যেকের টাইপ নিয়ে করাবো। এর পরের দিন বা পরের ক্লাসে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে করাবো। আজকে আমরা শিখে নিই কিভাবে অঙ্কগুলো করতে হয়, বিভিন্ন টাইপের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কিভাবে করে আজকে অঙ্কগুলো আমরা করে যাবো। 2 নম্বর অঙ্ক, বার্ষিক 4% জটিল সুদে 625 টাকা 2 বছরের সুদ আসল কত? তাহলে সুদ আসল সমান কি বললাম না, সুদ আসল সমান হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। আসলে এখানে কত বলা আছে না, 625 টাকা। 625 টাকার বার্ষিক 4% জটিল সুদে বলেছে, 2 বছরে বলা আছে। তাহলে 1+r হচ্ছে 4%, 4/100 হোল টু দি পাওয়ার টাইমটা কত না 2 বছর, 4 25 100। তাহলে কত হচ্ছে আমার 25 একে 25 একে 26/25, 625 গুণিত 26/25 কবার লিখবো? স্কোয়ার আছে মানে দুবার লিখবো, 26/25 দুবার লিখে দিলাম। 25 25 হচ্ছে 625, 25 25 কেটে গেল, তাহলে 26 26 কত হচ্ছে আমার 676 টাকা হয়ে গেল আমার সুদ আসল, 676 টাকা। তাহলে 2 নম্বর অঙ্ক আমার হয়ে গেল। এরপরে চলে আসছি 3 নম্বর অঙ্কে চলে আসছি। এই 3 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার 1 বছরের সুদ আসল কত হবে যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুসারে হয়? তাহলে জটিল সুদটা কি হচ্ছে না, অর্ধবার্ষিকী অনুসারে হয়, অর্থাৎ সুদটা দিচ্ছে 6 মাস অন্তর। তাহলে বছরে আমরা কটা সুদ পাচ্ছি না, বছরে দুটো পাচ্ছি। এটা পর্ব হচ্ছে 2। পর্ব যদি 2 হয়, 6 মাস অন্তর যদি সুদ দেয়, অর্ধবার্ষিকী অনুসারে যদি সুদ দেয়, তাহলে আমাদের পর্ব করা হচ্ছে না, দুটো পর্ব হচ্ছে। পর্ব যদি 2 হয়, পর্ব যদি 2 হয়, 6 মাসে একটা আর 6 মাসে একটা, দুটো পর্ব। তাহলে পর্ব যদি 2 হয়, একটা সূত্র আছে,
তখন কিভাবে করবো না, সমূল চক্রবৃদ্ধি বা সুদাসলের অঙ্কে এই সুদাসল সমান কি হবে না, সুদাসল সমান পি ইন্টু 1 + r/, যদি পর্ব 2 হয়, পর্বটা যদি 2 হয় অর্থাৎ 6 মাস অন্তর যদি সুদ দেয়, বছরে দুটো পর্ব, r/, তখন 200 হবে আর 2n হবে, r/200 2n হবে। তাহলে পি বলতে কত, পি বলতে দেওয়া আছে 350 টাকা, 350 গুণিত 1 প্লাস আর বলতে কত, আর বলতে দেওয়া আছে 4%, 4/200 ইন্টু হোল টু দি পাওয়ার 2 ইন্টু টাইমটা কত হচ্ছে, এন বলতে কত আমার, এন বলতে 1 বছর, 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে এটা আমার 4 একে 4, 4 5 20, 0, 1/50, তাহলে হচ্ছে 350 গুণিত 50 একে 50 একে 51/50, 51/50 কবার লিখবো না, যেহেতু 2 আছে 2 একে 2, দুবার লিখবো, 51/50 দুবার লিখলাম, 0 একটা কাটলাম, 5 7 35, দিলে কত হচ্ছে আমার, দিলে এটা আমার শর্ট করলে উত্তর হবে, এটা 2 দিয়ে গুণ করে দিই, এটা হচ্ছে 14 ইন্টু 51 ইন্টু 51/100, এটা গুণ করলে আমার কত হবে না, গুণ করলে হবে 364.14, 364.14 আমার উত্তর হয়ে গেল, 364.14। এরপরে চলে আসছে, তাহলে এটা কি বললাম, যদি পর্ব 2 হয় অর্থাৎ 6 মাস অন্তর যদি সুদ হয়, তখন সূত্র হবে পি ইন্টু 1 + r/200 হোল টু দি পাওয়ার 2n। এখানে যদি 3 মাস অন্তর বা 4 মাস অন্তর দেয়, যখন 4 মাস অন্তর যদি দেয়, 4 মাস 4 মাস 4 মাস, 4 4 8 4 12, পর্ব যদি 3 হয়, পর্ব যদি 3 হয় তখন হবে r/300 3n, পর্ব যদি 4 হয় তখন r/400 4n। এইভাবে অঙ্কগুলো হবে। তো চলে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে দেখলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, যদি না ক্লিয়ার হয় কমেন্টে জানাবে, আমি আবার করাবো। কোনো পেড চ্যানেলে যাওয়ার দরকার নেই, টাকা দিয়ে কোনো চ্যানেলে ঢোকার দরকার নাই, কেবলমাত্র জেএম স্যার ক্লাসিক করলেই তোমরা যে কোনো পরীক্ষায় WBCS থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় অঙ্কের জন্য কোনো ভাবতে হবে না, একটাই ক্লাস, জেএম স্যার ক্লাসিক, ক্লিক করো, তোমাদের যে কোনো পরীক্ষায় তোমরা টেক করবে, যে কোনো পরীক্ষায়, সে কেন্দ্র সরকারের পরীক্ষা হোক বা রাজ্য সরকারের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় তোমরা টেক করবে। আমি ইংলিশ ভার্সনও করাবো, ইংলিশ ভার্সনের ক্লাসও নিয়ে আসবো কিছুদিনের মধ্যে। তোমাদের যারা নন বেঙ্গলি যারা আছো, তাদের যদি বুঝতে অসুবিধা হচ্ছে বা যাদের অঙ্ক টার্মগুলো বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আমি ইংলিশ ভার্সনে অঙ্ক করাবো, তোমরা ওয়েট করো, কিছুদিনের মধ্যে ইংলিশ ভার্সনও নিয়ে আসবো। দেখো এরপরে বার্ষিক 10% জটিল সুদে 2000 টাকার 1.4 বছরে সুদাসল কত হবে। জটিল সুদ ত্রৈমাসিক, ত্রৈমাসিক বলতে কি না, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাসে একবার, 3 মাসে যদি একবার হয়, 3 মাসে একবার সুদ দিচ্ছে, 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 বছরে কটা পর্ব হচ্ছে, পর্ব 4টা হচ্ছে, পর্ব হচ্ছে 4, পর্ব যদি 4 হয় সুদাসল সমান কি হবে না, সুদাসল সমান হবে, সুদাসল সমান পি ইন্টু 1 + r/, তখন 400 হবে, r/400 হোল টু দি পাওয়ার 4n, পি ইন্টু 1 + r/400 4n। তাহলে পি বলতে কত না, আসল টাকা বলেছে 2000, 2000 গুণিত 1 প্লাস আর বলতে কত দেওয়া আছে, 10% দেওয়া আছে, 10/400 হোল টু দি পাওয়ার 4 ইন্টু টাইমটা কত আছে, 1.1/4, 1.1/4 মানে 4 একে 4, 5 এর 4, 5/4 লিখলাম, 4 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে না 2000 গুণিত, এটা হচ্ছে 41/40, কবার লিখবো না 5 বার লিখবো, 41/40, 41/40 ইন্টু 41/40 ইন্টু 41/40, এটা সলভ করলে কত হবে, 1 2 3টে শূন্য কাটো, 3টে শূন্য কাটো, 2 2 4, মোটামুটি সলভ করলে এটা দাঁড়াবে 2262.81,
2262.81। এরপরে চলে এসেছি আরো বিভিন্ন রকম টাইপ নিয়ে চলে আসছি, পরের অঙ্কে চলে আসছি 5 নম্বর অঙ্কে। একটার পর একটা অঙ্ক নিয়ে আসছি, বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে চলে আসছি। পরীক্ষায় যে টাইপের আসে, চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ থেকে যে ধরনের অঙ্ক আসে পরীক্ষায়, আমি আজকে টাইপ করিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে কি করব, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে শুধু টাইপগুলো তোমরা শিখে নাও। তাহলে কি আছে, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তো বার্ষিক সুদের হার কত? তাহলে সুদে আসলে কত 4 গুণ হবে? আসলে সূত্র কি? সুদ আসলে সূত্র যে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা সমান কত হবে বলছে না, যেটা সুদে আসলে কত হবে, এটা সুদে আসলে সূত্র। এই সুদে আসলে সূত্র হচ্ছে কত না, আসল যা ছিল তার 4 গুণ হবে। তাহলে যদি পিটা আসল হয়, এখানে হবে 4p। তাহলে পি পি কেটে দাও। এরপরে তাহলে 1 + 8টা হচ্ছে বের করতে হবে, r/100 কত বছর আছে, টাইমটা 2 বছর, এখানে 2 লিখলাম। এই 4টাকে কত লিখবো না, আমরা 2 এর স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে এই স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে কি থাকলো 1 + r/100 সমানই হচ্ছে 2। তাহলে r/100 সমান কত হচ্ছে না 2 বিযুক্ত 1। তাহলে r/100 সমান হচ্ছে 1, আর সমান তাহলে হচ্ছে 100%। আর সমান তাহলে কত 100%। তাহলে আমার 5 নম্বরটা উত্তর হয়ে গেল, আমার 100% সুদের হারটা হচ্ছে 100%। যদি না ক্লিয়ার হয়ে থাকে, আরো একটা অঙ্ক করে দিচ্ছি, দেখো কিভাবে করবে। 6 নম্বর অঙ্কে চলে আসো। যদি কোনো আসল জটিল সুদে 3 বছরে সুদে আসলে কত গুণ হচ্ছে, 27 গুণ হচ্ছে। কোনো আসল 3 বছরে 27 গুণ হচ্ছে, 3 বছরে 27 গুণ হচ্ছে, বার্ষিক সুদের হার কত? তাহলে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n লিখলাম, সমানে কত গুণ হবে সুদে আসলে না, আসল যা ছিল তার 27 গুণ, অর্থাৎ 27p। পি কেটে দাও। 1 + r/100 লিখবে, হোল টু দি পাওয়ার n বলতে কত বছর না 3 বছর, সমান কত আছে 27 কে আমরা লিখতে পারি 3 এর কিউব, উপরে 3 কেটে দাও। তাহলে কত হচ্ছে 1 + r/100 সমানই হচ্ছে 3। r/100 সমান কত হচ্ছে 3 - 1। r/100 সমান হচ্ছে 2। তাহলে আর সমান কত হচ্ছে আমার 200%। আর সমান হচ্ছে 200% উত্তর হয়ে গেল। এরপরে যদি আরো কোনো সমস্যা থাকে, যদি একটুকু সমস্যা থাকে, পরের অঙ্ক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে, একটুকু কোনো বাকি থাকবে না। পরের অঙ্ক করলে একদম যদি কোনো একটা জায়গায় ত্রুটি থাকে, তাহলে তোমরা এটা একদম কনসেপশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা করতে পারবে তারা করে নাও। আমি যখন ক্লাসটা করাবো, তোমরা আমার ভিডিওটি দেখার যখন দেখবে, তখন কি করবে না, তখন খাতা আর পেনটি নিয়ে বসবে, আমার সাথে সাথে তোমরা করে যাবে। নেক্সট অঙ্কটি যারা খাতা কলম নিয়ে বসিয়েছো, তারা করতে থাকো, কমেন্টে উত্তর জানাও। তাহলে কি আছে, আর যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 9/4 গুণ হয়, তাহলে সুদে আসলে সূত্র কি না, পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা কত হবে সুদ আসলটা হবে আসল যা ছিল তার 9/4 গুণ, 9/4 পি। তাহলে পি কেটে দাও। তাহলে 1 + r/100 লিখবে, হোল টু দি পাওয়ার কত বছর বলেছে, 2 বছর বলা আছে, উপরে 2 লিখলে সমান এই 9/4 ছিল, ওটাকে লিখবে 3/2 এর স্কোয়ার। 3/2 এর স্কোয়ার হচ্ছে 9/4, 2 কেটে দাও। তাহলে 1 + r/100 সমান হচ্ছে 3/2। তাহলে r/100 সমান কত হচ্ছে হাফ। একটা ডান দিকে বিয়োগ হয়ে গেল। তাহলে আর সমান কত হচ্ছে না, আর সমান হচ্ছে আমার 50%। আর সমান হচ্ছে 50% উত্তর হয়ে গেল আমার। এরপরে চলে আসছি 8 নম্বর অঙ্ক, বিশেষ টাইপ নিয়ে। 8 নম্বর অঙ্ক, সরল সুদ এবং জটিল সুদ মিক্সড করে অঙ্কটা আছে। 8 নম্বরের অঙ্কটি সরল সুদ এবং জটিল সুদ এই দুটির সংমিশ্রণে তৈরি অঙ্কটি। আমাদের এই অঙ্কটি করার জন্য সরল সুদের অঙ্ক জানতে হবে, আবার জটিল সুদের নিয়মও জানতে হবে। তাহলে আমি আগের ক্লাসে সরল সুদের অঙ্ক এই প্রিভিয়াস ইয়ার আমি করিয়েছি। প্রিভিয়াস যে ক্লাস ছিল আমার, সেই ক্লাসে আমি কিন্তু করিয়েছি সরল সুদের অঙ্ক। এই সরল সুদের অঙ্ক যারা দেখোনি তারা দেখে নাও, তাহলে বুঝতে তোমরা ইজিলি পারবে। দেখো কি আছে,
বার্ষিক 5% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 100 টাকা হলে ওই একই সুদের হারে সময়ে ওই একই সুদের হারে এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? তাহলে আগে আসলটা আমাকে বের করে নিতে হবে। আসলটা যে টাকাটা, সেই টাকাটা বের করে নিতে হবে। আসল টাকাটা বের করতে হবে। আসল বলতে পি, সরল সুদের ক্ষেত্রে পি সমান বের করছি আমরা। পি সমান কি না আই ইন্টু 100/TR। সুদটা কত বলেছে? সুদটা হচ্ছে 100, তাহলে 100 ইন্টু 100। টাইমটা কত না, টাইমটা বলা আছে 2 বছর। 2 সুদের কত হচ্ছে 5 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 5 2 5 10, 5 10 50 হাজার টাকা। তাহলে সুদ কত হলো আমার? 1000 টাকা। এটা হচ্ছে আসল টাকাটা। পি, পি বলতে কি? পি বলতে হচ্ছে আমার আসল। আসল টাকাটা হচ্ছে আমার 1000 টাকা হচ্ছে আসল। এখন এই 1000 টাকা, এই 1000 টাকা যদি আমি 5% হারে 2 বছরের জন্য রাখি, তাহলে জটিল সুদ কত পাবো? এই 1000 টাকা যদি আমি 5% হারে 2 বছরের জন্য রাখি, তাহলে জটিল সুদটা কত পাবো? তার আগে সুদ আসলটা বের করে নেবো। সুদ আসলটা কত হবে? সুদ আসল সমান, সুদ আসল সমান কি হবে না, সুদ আসল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি বলতে কত? 1000, 1000 ইন্টু 1 প্লাস সুদের হার কত? 5, 5/100, 5/100 এর হোল টু দি পাওয়ার n বলতে কত? 2 বছর। তাহলে 1000 গুণিত 1000 গুণিত এটা যোগ করলে কত হচ্ছে? 100 আর 5 যোগ করে 105 হচ্ছে। 105/100 কবার লিখবো না? 2 আছে উপরে, দুবার লিখবো। 105/100। তাহলে শূন্য কটা আছে? 1 2 3টে শূন্য কাটো, 3টে শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে? 105, 105 গুণ করলে কত হচ্ছে? 5 5 25 হচ্ছে আমার। 5 5 25 আর এটা হচ্ছে 110, 110 বাই 10, 110 11025/10 সমান হচ্ছে 1102.5। 1102.5, এই 1102.5 এই টাকাটা কি? 1102.5 এই টাকাটা হচ্ছে আমার সুদ আসল। সুদ আসলের বেরালো হচ্ছে 1105.2। 1102.5, 1102.5 হচ্ছে আমার সুদ আসল। কিন্তু কি বের করতে বলা আছে না? জটিল সুদটা বের করতে বলছে। জটিল সুদ বের করতে বলছে। সুদ বের করতে হলে কি করতে হবে না? আসলটা বাদ দিতে হবে। আসলটা বাদ দিতে হবে। চক্রবৃদ্ধি জটিল সুদ, জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ সমান কি? জটিল সুদ সমান হচ্ছে কি আমার 1102.5। এখান থেকে আমি আসল টাকা বাদ দিব। আসল হচ্ছে কত আমার? 1000 টাকা বাদ দিব। তাহলে কত হচ্ছে আমার? 102.5 টাকা। 102.5 টাকা হচ্ছে আমার জটিল সুদ। জটিল সুদ। এরপরে চলে আসছি আরো কিছু টাইপ নিয়ে। আরো কিছু টাইপ নিয়ে চক্রবৃদ্ধি সুদের যে সমস্ত টাইপ নিয়ে পরীক্ষায় আসে, প্রত্যেকটি টাইপ আমরা করে দেব এবং নেক্সট ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলে আসছি 9 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি। এই 9 নম্বর অঙ্ক থেকে আমরা 9 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক বা আরো অনেক অঙ্ক নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা প্রত্যেকটি যে আমাদের পরীক্ষা হয়, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য আমরা তৈরি হব এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যে টাইপের পরীক্ষায় আসে আমরা সেই টাইপের অঙ্ক করিয়ে যাব। তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা একটার পর একটা অঙ্ক নিয়ে আসছি, আজকে শিখছি। নেক্সট ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলে আসছি 9 নম্বর অঙ্কে। বার্ষিক 7% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 200 টাকা হলে ওই একই সুদের হারে এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? একটা জিনিস খেয়াল রাখবে, এই সরল সুদ বা জটিল সুদের পার্থক্য যখন বের করতে বলবে, টাইম যদি 2 বছর দেওয়া থাকে, টাইম যদি 2 বছর দেওয়া থাকে তখন কি করবে? টাইম যদি 2 বছর দেওয়া থাকে তখন পার্থক্যটা কি হবে? সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য কি হবে? সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য হবে r/200। সরল সুদটা হবে সরল সুদ গুণিত r/200। সরল সুদ গুণিত r/200, এটাই হচ্ছে পার্থক্য। পার্থক্য কার কার পার্থক্য? সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য কত হবে? সরল সুদ গুণিত r/200। সরল সুদ দেওয়া আছে কত না? 200 টাকা সরল সুদ দেওয়া আছে। 200 টাকা সরল সুদ লিখলাম।
পার্সেন্টেজ দেওয়া আছে 7/200, 200 কেটে দাও, দিলে কত হচ্ছে 7 টাকা। 7 টাকা উত্তর হয়ে গেল। ঠিক তেমনি এখনো পর্যন্ত যারা ক্লিয়ার হওনি 10 নম্বর অঙ্কে পুরো ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর অঙ্কটা করলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো খামতি থাকবে না। দেখো 10 নম্বর অঙ্কটা দেখে নাও। বার্ষিক 5% সরল সুদে 15 টাকা 2 বছরের সরল সুদ 160 টাকা হলে একই সুদের হারে এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য বের করার সময় কি বললাম? সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য বের করার সময় কি করবে? যদি টাইমটা 2 বছর দেওয়া থাকে, টাইম যদি 2 বছর দেওয়া থাকে তাহলে ভাবার দরকার নাই, সরল সুদ লিখবে সরল সুদ গুণিত r/200, সরল সুদ গুণিত r/200 করলেই উত্তর আমার হয়ে যাবে। সরল সুদ দেওয়া আছে কত? সরল সুদ দেওয়া আছে 160 টাকা, 160 লিখবে ইন্টু আর বলতে কত 5/200 লিখবে। একটা শূন্য কাটবে, 5 4 20, 4 4 16 দিলে কত হচ্ছে আমার 4 টাকা উত্তর হয়ে যাচ্ছে 4 টাকা। এরকম অঙ্ক নিয়ে আসবো, প্রত্যেক দিন নিয়ে আসবো, কোনো পেট চেনা যাওয়ার দরকার নেই এবং কোন ফাঁদে পা দেওয়ার দরকার নেই। এরকম বিভিন্ন ফাঁদ অনেকে পেতে বসে আছে, কোনো ফাঁদে পা দিবে না, কোনো ফাঁদে পা দিবে না। অনেকেই ফাঁদ পাচ্ছে বা পাতা আছে, কেবলমাত্র জেএম স্যার ক্লাস ফলো করলেই তোমরা যে কোনো পরীক্ষায়, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় বা রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষায় যে টাইপের অঙ্ক আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। আর যদি না পারো কমেন্ট করে জানাও, যা প্রবলেম থাকবে আমি সলভ করব। এই চ্যানেলের জন্য তোমাদের কোনো পেড পয়সা লাগবে না, বিনামূল্যে তোমরা পাবে। যা সমস্যা আছে তোমরা জানাও, কমেন্টে জানাও। এই চ্যানেলের জন্য তোমাদের কোনো পয়সা ব্যয় করতে হবে না। সবাইকে ধন্যবাদ।